আমার বিয়ে হয়েছে সেই ছোট থাকতে, যখন আমার বয়স 6 বছর, আমার চাচাতো বোনের বয়স তখন ছিল 5 বছর। যদিও বিয়েটা দুই পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে হয়েছে, তবে সবার আনন্দের থেকেও আলাদা। কারণটা হচ্ছে আমার দাদা, আমার আব্বু আর চাচা দুইজন যেন দুই গ্রহের মানুষ। আব্বু চাচাকে দেখতে পারে না, আর চাচা আব্বুকে দেখতে পারে না। তাই দাদা আমার আর তাসিয়ার বিয়েটা ছোট থাকতে দিয়েছে, যাতে ওদের সম্পর্কটা খারাপ না হয়, যেন সম্পর্কটা টিকে থাকে দুই ভাইয়ের। কিন্তু কাবিননামায় দাদা দুইটা কথা উল্লেখ করেছে খুব আলাদাভাবে। সেই কথাটা না হয় আমি পরে বলি। দাদা মারা গেছে আমাদের বিয়ের 3 বছর পরে। আর তখনই চাচা আমার কাছ থেকে তাসিবাকে নিয়ে যাই, অনেক দূরে চলে যাই পরিবার সহ। আমার দাদার 2টা বাড়ি ঢাকায়, আর উনার 2 ছেলে যেহেতু, তাই দাদা মারা যাওয়ার আগে দুইজনের নামে 2টা বাড়ি দিয়ে গেছে। তাই চাচা তাসফিয়াকে নিয়ে অন্য বাড়িতে চলে গেছে। তাসিবার সাথে আমার দেখা হয় না আজকে 8 বছর যাবত, কারণ আমি চিনি না চাচার ওই বাড়ি, তাই যেতে পারি না। রুমে শুয়ে শুয়ে তাসিবা আর আমার পিচ্চিকালের গুন্ডি বউটার ছবি দেখতেছি। কত কিউট ছিল আমার বউটা, এখন মনে হয় অনেক সুন্দর হয়ে গেছে। তখনই আম্মু বলল, খালি এই ছবিটা দেখলেই হবে, কোনোদিন তো আর খুঁজে পাবি না। তোর চাচা থাকলে সম্ভব হতো, উনি মারা গেছে, এখন আর সম্ভব না। তাছাড়া তাসিবা কোথায় আছে তুই জানিস না। এখন তোর চাচা, তোর আব্বু এই বিয়ে কোনোদিন মেনে নেবে না। সময় থাকতে ভালো একটা মেয়ে দেখে প্রেম করে বিয়েটা করে নিলেই ভালো হবে। আমি বললাম, এত বছর ধরে তাসিবাকে ভালোবাসি, আর এত সহজে আমি ভুলে যাব ওকে? কখনোই না। আম্মু বলল, তাহলে সারা জীবন এই ছবিটা নিয়েই থাকতে হবে, তাসিবাকে দেখতে তুই কখনো পাবি না। আমি বললাম, আম্মু তুমি বলো না তাসিবা ঢাকা কোথায় থাকে, আমি গিয়ে তাসিবাকে নিয়ে আসবো। প্লিজ আম্মু তোমার পায়ে পড়ি, তুমি একবার আমাকে বলো। আম্মু বলল, তোর কি মনে হয় তুই যাবি আর তোর চাচা তাসিবাকে তোর হাতেই তুলে দেবে? আর তোর আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে এই বাসা থেকে বের করে দেবে। আমি বললাম, তাহলে আমি অন্য মেয়েকে বিয়ে করছি না, তোমার নাতিম আর নাতনির মুখ দেখা লাগবো না। ঠিক তখন আব্বু বলল, কে শুনি নাতি নাতনির মুখ দেখতে পারবে না? আমি তখন বললাম, পাশের বাসার চাচার ছেলের বউয়ের নাকি কোনো সন্তান হবে না, তাই আম্মুকে ওনারা বলেছে আমার জীবনে নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আব্বু বলল, কেন? ওনার সাথে আমার বিকালে তো দেখা হয়েছে, উনি তো আমাকে বলেছে ওর ছেলের বউয়ের সন্তান হয়েছে। আমি বললাম, ওনার নয়, অন্য বাড়ির। ঠিক তখন আমি কথা ঘুরানোর জন্য বললাম, আম্মু আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও। আব্বুর কথা শুনলে মনে হয় আমাকে জন্ম দিয়ে একেবারে আমার জীবনটা কিনে নিয়েছে। খানা খেয়ে মনটা খারাপ করে রুমে এসে ভাবছি আমার ময়না পাখিকে দেখতে পারবো না, আর কবেই বা পাবো উপরালাই ভালো জানে। তাসিবার ছবিটা বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ছি। একটু ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি সাজ্জাদ, অনার্স 2য় বর্ষে পড়ি, আর বাবা নিজের ব্যবসা করে, আম্মু বাসায় থাকে। আমি তাদের একমাত্র ছেলে। তাসিবার সাথে আমার বিয়ে হয়েছে, তা আপনারা সবাই ভালোই বুঝতে পারছেন। এখন ঘুমাই, বাকি কথা ঘুম থেকে উঠে বলবো। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাব এমন সময় আব্বু বলল, দেখ সাজ্জাদ, এখান থেকে কোন মেয়েটা তোর পছন্দ? আমি বললাম, সামনে তো কোনো মেয়ে নেই, তাহলে কি করে বলবো? আব্বু বলল, গাদা, সামনে নয়, এই ছবিগুলো দেখে বল। আমি বললাম, আপনি আবার বিয়ে করবেন? আম্মু দেখে যাও, তোমার সতীন আনার জন্য ব্যবস্থা করতেছে। আব্বু বলল, হারামজাদা, আমার জন্য না তোর জন্য। এখান থেকে দেখ কোন মেয়েটা তোর পছন্দ, আমাকে বলবি, আমি তোর বিয়েটা করিয়ে দেব। আমি বললাম, আমার তো বিয়ে হয়েছে, তাহলে আমি কেন বিয়ে করব? আমার বউ আছে, আমি তাসিবাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এক নিঃশ্বাসে কথাটা বলেছি। আব্বু আমার কথা শুনে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আব্বু বলল, ওই মেয়েকে আমি তোর জন্য কি ওর মেয়েকে এখানে বসিয়ে রাখবো নাকি? ওই মেয়েকে এই বাড়িতে আমি জীবনও তুলবো না। ওই মেয়ের পরিবর্তনে তুই যদি রাস্তার ফকির নিয়ে একটা মেয়েকে বিয়ে করিস, তাহলে আমি তাকে মেনে নেব। তখন সাজ্জাদ বলল, তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করবই না। আমার ওর সাথে ডিভোর্স হয়নি, তাহলে অন্য মেয়েকে কি করে বিয়ে করব? আব্বু বলল, আরে দূর, ওই বিয়ে কেউ মনে রাখিনি, আর ডিভোর্স তো দূরের কথা। একটা কাজ কর, এখান থেকে একটা মেয়ে তুই সিলেক্ট কর, কাকে পছন্দ হয় আমাকে জানিয়ে দিবি আজ রাতের মধ্যে। সাজ্জাদ বলল, বিয়ে করলে আমি পরে করব, এখন আমার বিয়ে করতে ইচ্ছে করছে না বলে ছবিগুলো দেখে চলে আসতেছি। আর আব্বু চেঁচামেচি করতেছে, আমি শুনেও না শোনার ভান করে চলে আসছি। কলেজের সামনে গেছি, ঠিক তখনই দেখি অনেকগুলো লোক একসাথে জড়ো হয়েছে আমার কাছে।
কাছাকাছি গিয়ে তাকিয়ে দেখি একজন মধ্যবয়স্ক মহিলা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। কেউ তাকে ধরছে না। আমি গিয়ে উনার মাথাটা তুলে আমি তো অবাক হয়ে গেছি। আরে উনি তো আমার